যে আল্লাহ তাআলা সময়ের উপরে কেন কসম খেয়েছেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে ওয়াল আসর, যে সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ, সমস্ত মানব জাতিকেই বলা হয়েছে যে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে জানিয়েছেন যে প্রত্যেকটা মানুষই কিসের মধ্যে আছে ভাই? বিপদের মধ্যে আছে। অর্থাৎ ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই কি ক্ষতির মধ্যে আছে, যে ক্ষতির মাধ্যমে নিজেদের বিপদ ডেকে আনতেছে। কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিয়েছেন যে চার শ্রেণীর মানুষ আছে, চার প্রকারের মানুষ আছে, তারা ছাড়া বাকি যত মানুষই আছে বাকি সকলেই কি ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা এক এক করে জানিয়ে দিচ্ছেন। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি সত্যের উপরে ধৈর্যের উপদেশ দিয়েছে। 4 নম্বরে ধৈর্যের উপদেশ যারা দিয়েছে। দেখেন সূরাটি ছোট হলেও এর অর্থ কিন্তু অনেক গভীর। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কে কে সত্যের উপরে আছে, কারা কারা ক্ষতির মধ্যে আছে। দেখেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলা সময়ের কসম এই জন্য করেছেন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, যে আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? সময়ের কসম এই জন্যই করেছেন কারণ সময় হচ্ছে বান্দার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই সময়ের মাধ্যমেই কিন্তু আপনি নেক কাজ করতে পারেন, এবং এই সময়ের মাধ্যমেই কিন্তু আপনি বদ কাজ করতে পারেন। এখন আপনার এবং আমার সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনার আমার গুনাহ কিন্তু বাড়তেছে, হায়াত কিন্তু কমতেছে, আয়ু কিন্তু কমতেছে, নেক কাজ কমতেছে, কারণ আপনি আমি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারছি না। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম দিয়ে বলেছেন যে সময় এমন একটি মূল্যবান জিনিস, এমন একটি মূল্যবান সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই একটি কথা বলে গিয়েছেন, যে ব্যক্তি এই সূরার উপরে আমল করবে তার হেদায়েতের জন্য এই সূরাটি কি ভাই যথেষ্ট। দেখেন আল্লাহ তাআলা যে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলে গিয়েছেন, যে এই 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া এরা কারা? এই 4 শ্রেণীর ব্যক্তি প্রথমেই হচ্ছে যে যারা বিশ্বাস করেছে। বিশ্বাস শুধু ঈমান আনা মুখে বলা নয়, বরং অন্তর দিয়ে বিশ্বাস করা এবং কাজে প্রমাণ করা যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছিলেন যে যারা সৎ কাজ করেছে, নেক কাজ করে, নেক কাজের অর্থাৎ নামাজ, রোজা, হালাল ইনকাম, যাকাত দেওয়া এবং এই হালাল ইনকাম করা, হারাম থেকে বেঁচে থাকা, এই সবগুলোই কি ভাই সৎ কাজের মধ্যে পড়ে। 3 নম্বরে আল্লাহ তাআলা যে কথাটা বলেছিলেন যে যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। যেমন একজন মুমিন শুধু নিজেই যে মুমিন হবে, শুধু নিজেই যে সে ভালো থাকবে, বিষয়টা কিন্তু তা নয়। একজন মুমিনের দায়িত্ব হচ্ছে সে নিজে ভালো থাকবে, অপর মুসলিম ভাইকেও কি ভালো রাখার চেষ্টা করবে, অর্থাৎ ঈমানের দাওয়াতের মাধ্যমে, আল্লাহর পথে আহ্বানের মাধ্যমে সে অপর মুসলিম ভাইকেও কি বাঁচাবে। 4 নম্বরে যে কথাটা আল্লাহ রাসূল বলেছেন, যে শ্রেণীর কথাটি জানিয়েছেন, ধৈর্যের উপদেশ যারা দেয়, যারা সত্যের পথে আহ্বান করে মানুষকে, যে ভাই আল্লাহর পথে থাকতে হলে কষ্ট করতেই হবে, তোমাকে নিয়ে মানুষ উপহাস করবে, হিংসা করবে, সমালোচনা করবে, এই সব ঘিরেই তোমাকে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে যে আল্লাহ আমাকে কিয়ামতের দিন মাফ করবেন। এই ধৈর্যের উপদেশ যারা দেয়, এই 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি যত মানুষই আছে সকলেই ক্ষতির মধ্যে আছে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন।